বছর পরে প্রথম জোয়ারি আসে, ওই দেখ 12 বছর পরে প্রথম জোয়ারি আসে, তারপরে আসে প্রতি মাসে মাসে পুরুষ বসে আছে সেই দিন ফিরিয়ে আসে, পুরুষ বসে আছে সেই দিন ফিরিয়ে আসে। অন্তরে জো পিছে তাই জো নদীর কোলে ছুটেছে কেউ নেবে না, নদীর কোলে ছুটেছে কেউ নেবে না, নদীর কোলে ছুটেছে। দুঃশাসন বললে নামিলে হবে কি? জানো না এই সময় নামিলে কি হয়? আজ কামে কম ভিড়ি আছে নোনা গানের জলে, কামে কম ভিড়ি আছে নোনা গানের জলে, বসে আছে নরম মাংস খাবো বলে, রাখিয়া দিদলে সহসারে তোলে, রাখিয়া দিদলে সহসারে তোলে। বসে পরম পিঙ্গলে ধারণ করেছে, নদীর কোলে ছুটেছে কেউ নেব না, 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 নদীর কোলে ছুটেছে। কৃষ্ণ আমার ভাগিনেরা, ভাগিনে রে আমার ভাগিনেরা রাওয়ান নাই করে নাই তবে আমি তোমার কাছে যাই বলে যাই, এবারে আমার কাছে কৃষ্ণ হল আমি জিজ্ঞেস করে যাই, আমাকে বলছে শকুনি, তোমার নাম শকুনি, তোমার আগের নামটা কি ছিল মা? আগের নামটা কি ছিল? তোমার আগের নামটা কি ছিল বলো? আগের নামটা কি ছিল বলো? আমার জিজ্ঞেস করিল শান্তি করে, আগের নামটা কি ছিল বলো? আমার নাম শকুনি, এই নামটা আমার পরে না। দেখবেন মানুষের জন্মগত নাম হয় আর মানুষের নাম হয় কর্মরত। কিছু কিছু মানুষ দেখবেন জন্মের সময় পৃথ্বী যোগ নক্ষত্র এগুলো বুঝতে হয়। আবার কোনো ছেলের নাম দেখবেন কর্ম একটা কাম মানে কাজকর্ম দেখে হয়। একটা ছেলে তার নাম হচ্ছে নিমাই, সে মায়ের কাছে গিয়ে বলছে মা আমার নাম নিমাই কেন? মা বলছে ওরে তুই যখন আমার পেটে ছিলি বেশি করে নিম পাতা খেয়েছিলাম, আর নিম পাতা খেয়েছি বলে তোর নাম নিমাই রেখেছি। ছেলে বলছে মা এখন জাম পাতা খাওনি, আমাকে জামাই বলে রাখতে হবে, জামাই বলে রাখি, জামাই বলে রাখি। আমাকে জামাই বলে রাখতে হবে, জামাই বলে রাখি তো। আমি হবে ঘরে ভাব বাজাবো। সেরকম কিছু কিছু মানুষের নাম হয় জন্মগত আর কিছু নাম হয় কর্ম। আমার বাবা মায়ের দেওয়া নাম হইল, আমার ভালো নাম হচ্ছে মমি কাঞ্চন। যারা মহাভারত পড়েছেন তারা জানবেন শকুনি এর আগের নাম ছিল মমি কাঞ্চন। যেমন রামায়ণের মাঝখানে যা দশরথ 10 দিকে রথ চালাতো তার নাম দশরথ। এর শাখা অর্জুন, এর 12খানা নাম আছে, এর কর্ম অনুযায়ীও নাম হয়। আমার আগে নাম ছিল মমি কাঞ্চন। আমি শকুনের নাম কোথায় পেলাম? কৃষ্ণ তোমার দ্বিতীয় কথার উত্তর এক জায়গাতে হয়ে যাবে। আমার বাবা হলো সুবল রাজা, আমার মায়ের নাম হলো সুদেশনা, আমার 99 ভাই ছিল তারা মারা গেল, আমার দিদি গান্ধারী, এই গান্ধারে ছিল 12টি বোন, এই দিদি গান্ধারী বিয়ে কেন পাঠার সঙ্গে হইল, সব এইখানে ভরা। আমি অল্প অল্প জানি কথা
তোমারও যা মনের আশা আমারও সেই আশা। এবার আশাটাকে শুনে যাই। আমার যে কৃষ্ণধন তিনি বললেন যে 19.5 পর্ব হচ্ছে মহাভারত, এটা হচ্ছে লঙ্কি পর্ব। আরে কথাটা বললেন, এই কথা এখন ব্যক্ত করা যাবে না। আপনারা সবাই জানেন লঙ্কি রাজা ছিল, সে রাজা শিকার করতে গিয়ে এক ঘোড়া শিকার করেছে, ঘুড়ি ঘুড়ি শিকার করেছে। দিনের বেলায় ঘুড়ি, রাত্রে বেলায় মেয়ে শিকার করে। লঙ্কি রাজা শিকার করে যখন ঘুড়ি এনেছিল, আমার ঘোড়া শালায় ঘুড়িকে ভরিল। রাত্রিবেলায় রাজা যখন আমার ঘোড়া শালায় যায়, এই যে ঘুড়ি আর আমার ঘোড়া শালায় নাই, সুন্দরী অপরূপে মেয়ে রাজা পাগল হয়ে গেল। আমার বনের মাঝে আমার ঘুড়ি বলো কোথায় গেল। রাজা পাগল হয়ে গিয়েছে মেয়ে দেখে। আর কি আমি আনলাম ঘুড়ি, আর রাত্রেবেলা দেখছি অপরূপ সুন্দরী মেয়ে ছিল। এই খবর পেয়ে ওই কৃষ্ণ করেছে কি, ওই মেয়েটাকে নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। পাগল হয়ে গেল। পঞ্চপাণ্ডব এরা ওই মেয়েটাকে রাখিল। পঞ্চপাণ্ডব এক পক্ষে আর এ ছিল এক পক্ষে। দুই পক্ষে যুদ্ধ করিয়ে যখন অস্ত্রপত্র মিলন হইল, সেই ঘুড়ি অভিশাপ প্রাপ্ত জীবন কেটে কেটে আবার উঠে গেল। বলবে কোনটা থেকে বলার মুখে নাই, মুখে নাই, মুখে নাই, মুখে নাই। এই গেল 19 পর্ব। আর অর্ধেক পর্ব আছে কি জানেন? ভানুমতির স্বপ্ন পর্ব। স্বপ্ন পর্বটা কেন কেন বলা হয়? দুর্যোধনের স্ত্রী হচ্ছে ভানুমতি। এই ভানুমতি একদিন শুয়ে আছে, আর শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে আমার স্বামী দুর্যোধন মারা গিয়েছে। এই বাস্তব জগতের মাঝখানে কোনো মা যে স্বামী মরা স্বপ্ন দেখে, এটা ব্যক্ত করতে হয়, তাহলে ক্ষতি হয়, ক্ষতি হয়, ক্ষতি হয়, ক্ষতি হয়। তাই এই 19.5 পর্ব মহাভারতের মাঝখানে এই 1.5টি পর্ব এখনো গুপ্ত আছে, গুপ্ত আছে, গুপ্ত। এটা মুখে বলা যাবে না, মুখে বলা যাবে না। এবার ভাবে ভাবে করি গেল। শুনুন, আমি শকুনের নামের আগে ছিলাম মণিকাঞ্চন। আমি শকুনের নামটা পেলাম কেমন করি? তোমার 2 নম্বর জিজ্ঞাসা, আমার 99 ভাইটা গেল কোথায়? তোমার 3 নম্বর জিজ্ঞাসা, আমার দিদির বিয়ে পাঠার সঙ্গে হইল কেন? এই দেখুন, আমরা যেমন ছিলাম 100 ভাই, আমার ভাগ্যেরাও ছিল 100 ভাই। এই দুর্যোধন আরে পঞ্চপাণ্ডব 100 ভাই, 105 ভাই আর কি। একসঙ্গে নদীর ধারে খেলা করতো, মাঝে মধ্যে খেলা করতো। আর আমার ভাগ্নে ওই দুর্যোধন ঠাট্টা করে ভীমকে বলতে, এসো হে পবননন্দন, এসো হে পবননন্দন, ঠাট্টা করে বলতো। ভীমের খুব মনে মনে রাগ হয়েছে, আমার বাবা হলো পাণ্ডু রাজা, আর আমাকে ঠাট্টা করে বলে এসো হে পবননন্দন। মায়ের কাছে গিয়ে বলছে, মা এর রহস্য কি? আমাকে পবন নন্দন কেন বলে? বলতে বলি, বাবারে তোকে যখন বলবে এসো হে পবননন্দন, আর তুই সঙ্গে সঙ্গে বলবি এই নাম হে অজানন্দ, দেখবি হারে হারে টের পাবে রে, হারে হারে টের পাই। হারে হারে টের পাবে, হারে হারে টের পাইবি। দুর্যোধন ভাগ্নে বুঝতে হারে হারে টের পাইবি। সকালবেলা খেলতে গিয়েছে দুর্যোধন বলে এসো হে পবননন্দন, আর সঙ্গে সঙ্গে ভীম বলে এলাম হে অজানন্দন। অজা মানে ছাগলের পাঠা। আমার ভাগ্যে রাগ হয়ে গিয়েছে, রাগ হয়ে গিয়েছে। আমার জন্য পুড়ে মরো ভাগ্যে। আমার ভাগ্যে দুর্যোধন জন্য পুড়ে মরছে। মা গান্ধারী কাছে এসে বলছে, মা আজকে যখন বললাম এসো হে পবননন্দন, আর সঙ্গে সঙ্গে আমাকে বললো এলাম হে অজানন্দ রাজা। ওই ব্যাপারটা কি? ওই ব্যাপার আছে। আমি যখন কুমারী অবস্থায় আমার বাবার গৃহে, সুবর্ণের গৃহে ছিলাম, একদিন বাবা শিকার করতে গেছে, আর আমি মায়ের কাপড় পরে ছোট্ট মেয়ে, আমি খেলা করতে করতে বাবার সিংহাসনে ঘুমিয়ে পড়েছে। বাবা সিংহাসন থেকে বাবা শিকার করে এসে দেখলো সিংহাসনে
ওই মায়ের কাপড় পরিয়ে মনে করছে আমার মা শুয়ে আছে। এই আমার মা মনে করে বাবার পিছন থেকে কাপড়ে টান দিয়েছে। যখন আমার ঘুম ভেঙে গিয়ে আমার মুখটা দেখেছি, দেখলে আমার তো অর্ধাঙ্গনে আমার ছোট্ট মেয়ে গান ধরে আছে। বাবা চিৎ কাটছে, লজ্জা লেগে গেছে। আমি মেয়ের শাড়ির আঁচল ধরে টান দিলাম, লজ্জা লেগেছে। বলতে বোঝেনি বলছে কোনো মেয়েকে কোনো মায়ের কাপড় পরতে হয় না, হয় না, হয় হয় না। যখন টান দিয়েছে খুব লজ্জা লেগেছে। সুমন রাজা মনে মনে প্রতিজ্ঞা করলো, আমি নিশ্চিত প্রভাত কালে আগে যার মুখ দর্শন করবো তার সঙ্গে আমার মেয়ের বিয়ে। যখন নিশ্চিত প্রভাত কালে দরজা খুলছে, একটা কালো পাড়া মোটা পাঠা বসে আছে। কোন পাঠা? ছাগলের পাঠা। ছাগলের পাঠা, এই ছাগলের পাঠা বটে গো। ছাগলের 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 এই গলের ছা। এর নন্দ ঘোষের ঘরে বসুদেবের ওরসে জন্ম। এর বাবা দুচ্চ, এর মা দুচ্চ, এর গোয়ালার ঘর